আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা তার অপার অনুগ্রহে আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তার প্রেরিত শ্রেষ্ঠতম নেয়ামত পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান পড়ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল আলামিন, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছিলেন, যে নবীর সুপারিশ এবং শাফায়াত লাভের মাধ্যমে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি। সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমাদের ক্লাসের শুরুতে আমরা প্রার্থনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্লাসকে দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলার কাছে সেই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমাদের এই চতুর্থ ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হরকতের স্বাভাবিক উচ্চারণ এবং হরকতের ব্যতিক্রম উচ্চারণ। হরকতের স্বাভাবিক উচ্চারণের সাথে আপনারা খুব সহজেই পরিচিত। সবাই স্বাভাবিক উচ্চারণটা সবাই পারেন। আমাদেরকে যেটি একটু খেয়াল করতে হবে যে হরকতের স্বাভাবিক উচ্চারণের পাশাপাশি হরকতের ব্যতিক্রম উচ্চারণ রয়েছে। তো আমরা আজকে হরকতের স্বাভাবিক উচ্চারণ এবং হরকতের ব্যতিক্রম উচ্চারণ এ দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতে হরকত এর স্বাভাবিক যে আলোচনা সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। হরকত, হরকতের পরিচয়। হরকত অর্থ নড়াচড়া করা, এটা হচ্ছে হরকতের স্বাভাবিক অর্থ। আর হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তাহলে এটি জাস্ট একটু শুনলেই হবে যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। সব থেকে বেশি গুরুত্ব দিয়ে যেই কথাটি আমাদের সব সময় মনে রাখতে হবে সেটি হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব এবং আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট বাক্য হচ্ছে এটি, যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমাদের দেশের যে সকল মা বোনেরা কোরআন পড়েন তাদের 80% কোরআন ভুল হওয়ার কারণ যে প্রত্যেক হরকতে হরকতে টেনে পড়েন, প্রত্যেক হরকতেই টানেন। কিন্তু নিয়মটা হচ্ছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো আপনাদেরকে এই একটা কথা খুব সুন্দর করে মনে রাখতে হবে। এটা যখন সুন্দর মনে থাকবে আপনার তেলাওয়াত সুন্দর হবে। এটি যদি ভুলে যান তাহলে তেলাওয়াতটা ঠিকঠাক হবে না। এজন্য আমরা এই একটা কথা বারবার বলছি এবং এটি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ, যে এই বাক্যটি মনে রাখতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা আরবি হরফে হরকতের সম্পৃক্ত যে চিহ্নসমূহ থাকে
সেটা আগেই যেহেতু আমরা জেনেছি, এক জবর এক জের এক পেশ। তো এখন এক জবর, এই যে উপরে যেটা আছে এটা জবর, যদি নিচেই থাকে এই দাগটা তাহলে জের, আর এটা ডান দিকের মাথাটা যদি উপর দিকে পেঁচানো থাকে তাহলে পেশ। এটা হচ্ছে হরকতের চিহ্ন, বা যেই চিহ্ন দিয়ে হরকত প্রকাশিত হয়, আমরা যেটাকে এক জবর বলছি, এক জের বলছি, এক পেশ বলছি, এটা হচ্ছে সেটার রূপ। তো এটি আশা করি আপনারা সবাই জানেন এবং পারেন। বাংলা ভাষায় যদি আমরা হরকতটাকে ব্যবহার করতে চাই, তাহলে স্বাভাবিক যেটি সেটি হচ্ছে জবর মানে আকার, আর জের মানে রস্যইকার, পেশ মানে রস্যউকার। আবারও বলছি, জবর মানে আকার, জের মানে রস্যইকার, পেশ মানে রস্যউকার। এটা হচ্ছে হরকতের স্বাভাবিক যে আলোচনা, স্বাভাবিক যে উচ্চারণ সেটি। তাহলে আমরা এবার যদি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা এটি সবাই পড়তে পারেন। যে বা জবর বা, আমরা এখানে আকার আ বলছি। বা জের বি, আমরা এখানে বি রস্যইকার বলছি। বা পেশ বু, আমরা এখানে রস্যউকার উচ্চারণ করছি বাংলাতে। তাহলে এই ছিল আমাদের হরকতের স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ আমরা এরকম ভাবে করতে হবে। এরপরে হরকতের ব্যতিক্রম উচ্চারণ, যেটি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনতে হবে। কারণ যদি এখন এটা ঠিকঠাক খেয়াল করে না শোনেন, তাহলে যে সমস্যাটি হবে, যখন আপনি নাজেরা বা অন্য যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তখন এই ব্যতিক্রম উচ্চারণে বারবার আপনাকে কারেকশন দিতে হবে। আর বারবার কারেকশন দিলে আপনিও বিতর্ক হবেন, যে টিচার আপনাকে পড়াবেন তারও কষ্ট হবে। অথচ এটা হচ্ছে রুট, এটা মূল, এটা শিকড়ের মতো। কারো যদি শিকড়টা মজবুত থাকে, গাছটাতে যেমন পুষ্টি পায়, গাছটা ডালপালা বিস্তৃতি হয়, ফল হয়, সবকিছু অনেক সুন্দর হয়। কিন্তু কারো যদি শিকড়ে পচন থাকে, শিকড়ে যদি রোগ থাকে, তাহলে সেই গাছ ঠিক সেভাবে যেভাবে তার বিকশিত হওয়ার কথা সেভাবে বিকশিত হয় না। হরকতের এই ব্যতিক্রম উচ্চারণ, এটা হচ্ছে রুট। যিনি কোরআন পড়বেন তাকে এই ব্যতিক্রম নিয়মটা শুরুতেই শিখতে হবে। যদি এই ব্যতিক্রম যেই নিয়মটা, এটা যদি শুরুতেই যদি না শিখেন, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে তিনি এক একটা জায়গায় ভুল করবেন, উস্তাদ আবার কারেকশন দিবে, আবার ভুল করবে, আবার কারেকশন দিবে, এরকম ভুলের উপরেই চলতে থাকবে। অথচ এটি খুব ইজি, খুব ছোট্ট, খুব সহজ একটা বিষয়। জাস্ট কয়েকটা হরফ আমরা মনে রাখলেই শেষ। এটি কঠিন কোনো বিষয় না, দুর্বোধ্য কোনো বিষয় না। তো আমরা যেহেতু শুরু করেছি, সেহেতু আপনাদের সবাইকে হরকতের ব্যতিক্রম উচ্চারণগুলো মনে রাখতে হবে। স্বাভাবিক উচ্চারণ যেটি আকার, জবর মানে আকার, জের মানে রস্যইকার, পেশ মানে রস্যুকার, যেটা বলেছি সেটা স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণের সময় এমন হবে। ব্যতিক্রম উচ্চারণের সময় একটু খেয়াল করেন যে ব্যতিক্রম ৮টি হরফ আছে। জবরের ক্ষেত্রে ৮টি হরফ আছে। সুন্দর করে মনে রাখতে হবে যে এই যে ৮টি হরফ আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন, এই ৮টি হরফের জবর কখনোই আকার উচ্চারিত হবে না। অর্থাৎ আমরা যে জবরের সময় আকার বলেছি, বা জবর বা উচ্চারণ করে দেখিয়েছি, কিন্তু এই ৮টি হরফ ব্যতিক্রম। এই ৮টি হরফে জবর হলেও আকার উচ্চারিত হবে না। এটি খুব সুন্দর করে মনে রাখতে হবে। এই যে ৮টি হরফ, এই ৮টি হরফ, খ জবর খ হবে, খা হবে না। র জবর র হবে, রা হবে না। সোয়াদ জবর স হবে, সা হবে না। বদ জবর ব হবে, দা হবে না। তোয়া জবর ত হবে, তা হবে না। জ জবর জ হবে, রা হবে না। গইন জবর গ হবে, গা হবে না। কফ জবর ক হবে,
কা হবে না। এখন আমরা যাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য যারা আমাদের কাছে আসেন, শিখেন, নাজেরাতে বিভিন্ন কোর্সে ভর্তি হন, এই ছোট্ট বিষয়টি না জানার কারণে অসংখ্য ভুল যায় এবং আমাদেরকে বারবার বারবার কারেকশন নিতে হয়। অথচ এটি খুব ছোট্ট একটি বিষয়। তো আপনারা যখন কাউকে কোরআন শিক্ষা দিবেন, তখন শুরুতেই এই ব্যতিক্রম উচ্চারণগুলো একটু শিখায় দিবেন। তাহলে ইনশাআল্লাহ তার তেলাওয়াতটা সহি হয়ে যাবে। তাকে আপনার বারবার কারেকশন দিতে হবে না, সমস্যা হবে না। তো এটি হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমরা জবরের ক্ষেত্রে ব্যতিক্রম পেয়েছি ৮টা হরফ। এই ৮টা হরফে জবর হলেও আকার উচ্চারিত হবে না। এই হরফগুলো মনে রাখতে হবে। এটিকে আমরা একটা কিওয়ার্ড তৈরি করেছি যে খুসা দগতিন ইজর বা কিজর। এটি একটা কিওয়ার্ড যে খুসা দগতিন কিজর। এখানে এই কয়টা হরফই আছে। এটি দিয়ে আপনি মনে রাখতে পারেন। আবার এটুকু মনে রাখলে ভবিষ্যতে একটা ক্ষেত্রে কাজে লাগবে। সেটা যখন আসবে আলোচনা তখন আমরা দেখা দিব। আর এছাড়া সকল হরফেই জবর দিলে আকার উচ্চারিত হবে। এই ৮টা হরফের বাইরে যত হরফগুলো আছে, বাকি যে হরফগুলো আছে সেই হরফগুলোতে জবর দিলে আকার উচ্চারিত হবে। বা জবর বা হবে, তা জবর তা হবে, দাল জবর দা হবে, সবগুলোই আকার উচ্চারিত হবে। কিন্তু ব্যতিক্রম এই ৮টি হরফ। তো এটা যেহেতু ব্যতিক্রম, সেহেতু এটাই মনে রাখতে হবে, সুন্দর করে মনে রাখতে হবে এবং আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। এরপরে একটি হরফের পেশ রস্যুকার হবে না। এটি পেশের ক্ষেত্রে একটা দেখাচ্ছি যেটি ব্যতিক্রম। ব্যতিক্রম ইয়া পেশ ইউ হবে। আমরা স্বাভাবিক উচ্চারণের সময় শিখেছি পেশ দিলে উকার হয়। তাহলে ইয়া পেশ উ হওয়ার কথা ছিল, কিন্তু না, ইয়া পেশ ইউ হবে। এটা ব্যতিক্রম। আমাদেরকে মনে রাখতে হবে যে ইয়া পেশ ইউ। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এই সব হরফটির উচ্চারণ আমরা পেয়ে যাব। তো এটি মনে রাখতে হবে যে ইয়া পেশ ইউ হয়। আমাদেরকে জেরের ক্ষেত্রে একটি হরফ মনে রাখতে হবে যে ওয়াজের উই হবে। ওয়াজের উই, এটি আমাদের একটু মনে রাখতে হবে। এই ওয়াজের উই, এটির সঠিক উচ্চারণ না হওয়ার কারণে আমরা সলাতুল উইত্রি যেটি, সেটাকে আমরা সলাতুল বিত্রি, ভিত্রি বিভিন্ন কিছু বলে থাকি। তো এটি সঠিক উচ্চারণ হচ্ছে উই, ওয়াজের উই। এটি মনে রাখতে হবে, এটি ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমগুলো যদি আমরা জাস্ট একটু মনে রাখি, তাহলে আমাদের হরকতের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে ইনশাআল্লাহ ভুল যাবে না। আমি ক্লাসটা একটু রিভিউ করছি যে আমরা অল্প একটু বিষয় আলোচনা করেছি। জাস্ট এটুকুই যদি আপনি পারেন, আপনার তেলাওয়াত সহি হয়ে যাবে অনেকটা ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাব। প্র্যাকটিসে নিয়ে যাওয়ার আগে আমরা যে বিষয়টি আলোচনা করেছি, আমি শুরু থেকে একটু আপনাদের সাথে আবারও শেয়ার করছি, কারণ আমাদের ক্লাসে অনেকে পরে যুক্ত হয়েছেন। আপনারা চেষ্টা করবেন সময় মতো যুক্ত হতে। আমরা তারপরেও সবার সুবিধার্থে আমরা আজকের ক্লাসটা আর একটু জাস্ট শুরু থেকে একটু রিভিউ করছি। সেটি হচ্ছে, আমরা আজকের ক্লাসে দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি। দুইটি বিষয়, একটি হচ্ছে হরকতের স্বাভাবিক উচ্চারণ, আর দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে হরকতের ব্যতিক্রম উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণের মধ্যে আমরা স্বাভাবিক আলোচনা করেছি, যেটা আপনারা পারেন, যেটা আপনারা জানেন, যে হরকত মানে হচ্ছে নাড়াচাড়া করা, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। এটি আমরা আলোচনা করেছি। আর যেটি আমরা বলেছি আজকের ক্লাসে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বাক্যটি সবাইকে মনে রাখতে হবে, মুখস্থ থাকতে হবে, মুখস্থ রাখতে হবে, সেটি হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
এই একটি বাক্য সবাইকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, তাহলেই তেলাওয়াত সহি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ বলেছি যে আমাদের মা বোনেরা অধিকাংশ 80% যাদের তেলাওয়াত আমাদের কাছে আসে শুনি, সব থেকে বড় মারাত্মক যে ভুল সেটা হচ্ছে প্রত্যেক হরফে হরফে টেনে পড়েন, প্রত্যেক হরফে হরফে টানেন, সুরের কোনো অভাব নেই। তো এত সুর দেয়া যাবে না, হরকতের ক্ষেত্রে দ্রুত উচ্চারণ করতে হবে। আরবি হরফে এক জবর এক জের এক পেশ, এটা আমরা দেখিয়েছি। বাংলাতে জবর মানে আকার, জের মানে রস্যিকার, পেশ মানে রস্যকার, সেটা আমরা বলেছি। আমরা এটির প্র্যাকটিস দেখিয়েছি যে বা জবর বা, বা জের বি, বা পেশ বু, আ ই উ, এটা যোগ করে আমরা দেখিয়েছি। আমরা এরপরে যেটি আলোচনা করেছি সেটি হচ্ছে হরকতের ব্যতিক্রম উচ্চারণ, এবং আমরা বলেছি যে এই ব্যতিক্রম উচ্চারণটা সঠিকভাবে আত্মস্থ না করার কারণে আমাদের অনেকের কোরআন তেলাওয়াতে প্রচুর পরিমাণের ভুল থাকে, ভুল যায়। তো জন্য এটি একটু কষ্ট করে আমাদেরকে মনে রাখতে হবে। ছোট্ট একটি বিষয়, সেটি হচ্ছে 8টি হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না। সেটি এই যে খ, র, সদ, দদ, ত, জ, গইন এবং কফ। এই যে 8টি হরফ আছে, এই 8টি হরফ জবর হলেও আকার হবে না। এটা আমরা বলেছি যে এটি মনে রাখতে হবে। খ জবর খ হবে, র জবর র হবে, অর্থাৎ হরফের নামটাই হবে, আকার বলা যাবে না। আর এছাড়া যত হরফ আছে সমস্ত হরফগুলোতে জবর দিলে আকার উচ্চারিত হবে। পেশের ক্ষেত্রে আমরা একটি ব্যতিক্রম আলোচনা করেছি, যে সেটি হচ্ছে ইয়া পেশ ইউ হবে, এটা মনে রাখতে হবে, ইয়া পেশ ইউ। জেরের ক্ষেত্রে একটি ব্যতিক্রম আলোচনা করেছি, সেটি হচ্ছে ওয়াজের উই হবে, ওয়াজের উই হবে। এই ছোট্ট এটুকুই আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। যদিও আলোচনা ছোট, কিন্তু গুরুত্বর বিবেচনায় এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এবং আমরা এখন প্র্যাকটিসে নিয়ে যাব আপনাদেরকে। আপনারা যারা ক্লাসে আছেন বা সিরিয়ালি আমি আপনাদেরকে বলবো, কারণ হচ্ছে আমরা সারাদিন সারা রাত আমি যদি আপনাদেরকে লেকচার দিই, যদি বলে যাই, সেটিতে খুব বেশি লাভ হবে না যতক্ষণ না আপনার জবানে, আপনার জিহ্বায় এটি উচ্চারণ করছেন। সেজন্য আমরা এখন প্র্যাকটিসে চলে যাব ইনশাআল্লাহ। তো প্র্যাকটিসে যাওয়ার আগে আমরা শেষের দিকে প্রশ্ন উত্তর পর্ব রাখি, বাট যেহেতু আমরা প্র্যাকটিসে যেতে চাচ্ছি, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে আমরা যতটুকু আলোচনা করেছি এটার ভিতর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো যতটুকু আলোচনা করেছি এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আজকে আমাদের এটা শেষ করব ক্লাসটা। তো আগামী ক্লাসে আমরা মাখরাজ যথারীতি যতদিন আপনাদের ঠিকঠাক না হয়, মাখরাজের পড়াটা আপনাদের থাকবে, মাখরাজ আমরা জিজ্ঞেস করতেই থাকবো। তো এই জন্য মাখরাজটা দেখবেন। আজকের ক্লাসটা খুব গুরুত্বর সাথে ক্লাস রেকর্ডটা দেখবেন। আজকে আমরা যে ক্লাস রেকর্ডটা দিব, ক্লাস রেকর্ডটা সুন্দর করে দেখবেন, কারণ ক্লাস রেকর্ডে আমরা হরকতের ব্যতিক্রম নিয়ম আলোচনা করেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখা দরকার। তো জন্য ক্লাস রেকর্ডটা সুন্দর করে দেখবেন। এই ক্লাসে যেন কারো, এই ক্লাসে যতটুকু আলোচনা হয়েছে এতটুকুর মধ্যে যেন কারো ভুল না যায়। এইটুকুর ভুল না গেলে দেখবেন কোরআন তেলাওয়াত অলরেডি আপনাদের সহি হওয়া শুরু হয়েছে বা হয়ে গেছে অলরেডি। মাখরাজ যারা শিখেছেন, তারপরে যারা আজকে হরকত শিখলেন, ইনশাল্লাহ কোরআন তেলাওয়াতে ভুল যাবে না। ম্যাক্সিমাম যে ভুলগুলো যায় সেগুলো এর মধ্যেই যায়। হরকতে টেনে পড়েন, আমাদের আপুরা আগেই বলেছি। তো এইসব ভুল আজকে থেকে ইনশাল্লাহ যাবে না। সবাইকে মনে রাখতে হবে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। সবাইকে মনে রাখতে হবে 8টি হরফের জবর কখনো আকার হয় না। সবাইকে মনে রাখতে হবে একটি হরফের পেশের ব্যতিক্রম উচ্চারণ আছে, একটি জেরের ব্যতিক্রম উচ্চারণ আছে। এইটুকুই, জাস্ট এই ছোট্ট এইটুকু কথা মনে রাখলেই কোরআন তেলাওয়াত সহি হয়ে যায়। অথচ আমরা সারা বছর পড়েও এইটুকু জাস্ট এভাবে না করার কারণে দেখা যায় যে বারবার কারেকশন দিতে হয়, একই ভুল বারবার যায়। তো আশা করি আজকে ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছি এতটুকুর মধ্যে আপনার, আমাদের আর কারো যেন ভুল না যায়, সেটির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং দৃঢ় নিয়াত করবেন। আমরা এই যে 20টা ক্লাস ইনশাল্লাহ করব, এর মধ্যে যদি কেউ সঠিকভাবে নিয়মিত ক্লাস করেন এবং যদি শিখেন, আপনার তেলাওয়াত ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আর যদি কেউ ঠিকঠাক মতো না করেন, তাহলে তো এরকমই থাকবে। তো এর জন্য নিয়াতটা করবেন। জীবনের অনেকটা সময় আমাদের পার হয়ে গেছে, বাট
অন্তত এই 20টা ক্লাসের মধ্যে আমরা যেন সহি করে কোরআন তেলাওয়াত শিখতে পারি। এবং সেই সাথে সাথে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবুল করবেন আমাদের জন্য কোরআন শেখাকে, তখন আমাদের সবকিছু সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে অবশ্যই কায়মান বাক্যে প্রার্থনা করবেন, হে রব, আমার জবানে আমার জিহ্বায় আপনার এই কালাম আমি যেন সঠিক সহি শুদ্ধ উচ্চারণ করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। আমার চোখের জ্যোতি বৃদ্ধি করে দিন, জিহ্বার জড়তা দূর করে দিন। সব যত দোয়া আপনি পারেন আপনার ভাষায় সুন্দর করে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন। আপনার চেষ্টা, আমাদের শেখানোর প্রচেষ্টা, আল্লাহর রহমত, ৩টা জিনিসের যখন সমন্বয় হবে, তখন অবশ্যই ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াতগুলো সহি হয়ে যাবে। যদি এই ৩টার কোনো একটি ব্যত্যয় থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কষ্ট হয়ে যাবে। তো এজন্য অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, সবসময় প্রার্থনা করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন আমি কোরআনটা সহি করে পড়তে পারি। এই দোয়া সবসময় আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, সালাতের শেষে দোয়া করবেন। এবং তাহলে এই ক্লাসটাকে আল্লাহ তালা আমাদের জন্য যেন সহি শিক্ষার জন্য ওসিলা হিসেবে কবুল করে নেন, সেজন্য আল্লাহর কাছে অবশ্যই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যতটুকু যেদিন ক্লাসে শেখানো হয় এতটুকুই জাস্ট প্র্যাকটিস করেন। আপনাকে অনেক বেশি কিছু পড়তে হবে না, অনেক বেশি কিছু শিখতে হবে না। যতটুকু আমরা শিখাই ছোট্ট ক্ষুদ্র জাস্ট এতটুকুই একটু মনে রাখার চেষ্টা করেন। সহি কোরআন তেলাওয়াত শেখা এটা কঠিন কোনো বিষয় না, খুবই সহজ বিষয়। জাস্ট এই ক্লাসগুলো করে দেখেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসে আমরা যা কিছু আলোচনা করলাম, কোনো বিষয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, অথবা কোনো পরামর্শ থাকলে আপনারা বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু বলেন। আচ্ছা, ওটা ইউটিউবে দেয়া আছে। আপনি একটু লিঙ্কটা ইউটিউবে দিয়ে দেখবেন, আসার কথা। আর হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছেন। আর আচ্ছা, যদি এরকম কোনো ক্লাস হয় যে আপনি পাচ্ছেন না, তাহলে আমাকে মেসেজ দিয়েন, আমি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডিতে ক্লাসগুলো পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, তা হচ্ছে আমরা স্বাভাবিক যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে আমরা আপনাদের কণ্ঠ আমরা রেকর্ড করি না, আপনাদের কণ্ঠটা বাদ দিয়ে আমরা রেকর্ড করি। আর অনুশীলন যে ক্লাসগুলো হচ্ছে, এই যেমন শেষের অংশ অনুশীলন, এই ক্লাসগুলোর রেকর্ড আপনাদের কণ্ঠ সহ আমরা রেকর্ড করি, এবং সেটা আমরা পরবর্তীতে গ্রুপে দিই, যেন আপনারা এটা দেখে শুনে যেন আপনারা আপনাদের বিষয়টা সহি করতে পারেন। আর সেই ক্ষেত্রে আরো বলে দিচ্ছি যে আমাদের ক্লাসটা আনলিস্টেড থাকে, অর্থাৎ আপনাদের বাইরে আমরা এটা ইউটিউবের চ্যানেলেই সেভ করে রাখি, বাট আপনাদের বাইরে এটা কারো দেখার কোনো সুযোগ নেই। যেহেতু আপনাদের কণ্ঠটা আমাদের কাছে আমানত, সেহেতু এটা আনলিস্টেড অবস্থায় থাকে। এটা স্বাভাবিক, চাইলে বাইরে যে কেউ কারো দেখার এটার কোনো সুযোগ নেই। শুধুমাত্র গ্রুপে আপনারা যারা আছেন শুধুমাত্র তারাই দেখতে পারবেন। দেখবেন যে আমাদের প্রত্যেকটা অনুশীলন ক্লাস ভিডিওর নিচে দেখবেন আনলিস্টেড করা আছে, অর্থাৎ বাইরের কেউ দেখতে পারবে না। আর আমাদের এরপরে যখন আলোচনার ক্লাস হবে, তখন আপনাদের কোনো কণ্ঠ আমরা স্বাভাবিকভাবে রেকর্ড করি না। আমাদের যত ক্লাস আছে ইউটিউবে দেখবেন আমাদের শত ক্লাস রেকর্ড আমাদের আসে। সেখানে আমাদের আপুরাই ক্লাস করেন, বাট কারো কোনো কণ্ঠ, কোনো ক্লাসে কারো কোনো কণ্ঠ আপনারা শুনতে পাবেন না। কারণ আমরা তখন রেকর্ডের থেকে আপনাদের ইয়েটা বাদ দিয়ে শুধু আমাদের সাউন্ডটা রেকর্ড করি। বাট অনুশীলন ক্লাসে যদি আমি এটা করি, তাহলে আপনাদের জন্য সমস্যা হবে যে আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন না। তো এই জন্য শুধুমাত্র অনুশীলন ক্লাসগুলোতে আপনাদের কণ্ঠসহ রেকর্ড করা হয়, তবে এটা আনলিস্টেড করে রাখা আছে, আপনারাই দেখবেন ইউটিউবে। তো ইনশাল্লাহ আর কারো কোনো পরামর্শ আছে? যেহেতু আমাদের একজন আপুর মানে ইউটিউবের ইয়েটার আলোচনা আসলো, এর জন্য আর কি বলে দিলাম আপনাদের মানসিক প্রশান্তির জন্য। আপনারা কেউ কোনো অবস্থাতে ভাববেন না যে আমাদের ইয়েটা হয়তো কেউ শুনছে, আমি পারছি না, এটা হয়তো বাইরে কেউ শুনছে, এরকম কোনো কিছু হবে না। জি বলুন। আচ্ছা, আমরা আপাতত আমাদের এই ক্লাসে কোরআন সংক্রান্ত জিজ্ঞাসাগুলোর জবাব দেব। আহ, বাইরের অন্যান্য বিষয়গুলো আমরা স্বাভাবিকভাবে আলোচনা করি না এই ক্লাসে। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকের ক্লাসের ব্যাপারে বা এই কোরআন শিক্ষা ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো যদি প্রশ্ন না থাকে, আমরা উম, ছোট্ট একটু মোনাজাত করে আমরা আমাদের ক্লাস শেষ করবো। আমরা একটা ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, আমরা গুনাহগার, ইয়া আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে